গুলা ছেড়ে দিয়ে তারা মদিনার গেটের মধ্যে এসে দাঁড়াইতো, আবার সন্ধ্যাবেলা ফিরে যেত। এইভাবে করতে করতে একদিন আল্লাহর পয়গম্বর মদিনা এসে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। তারা কি মজা যে করছিল। সিরাতুল মুস্তাফার মধ্যে লিখছেন তারা একটা শের পড়েছিল আরবিতে, এত সুন্দর লাগে। তারা পড়েছিল তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। এত সুন্দর করে তারা পড়েছিল। তাদের মুহাব্বত দেখেন। আমরা মুহাব্বত করব কোরআন পড়ে, কোরআনের ইতিহাস পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়ে আমরা মুহাব্বত করব কাকে? বিশ্বনবীকে। কিভাবে? একটা মিসাল দিতেছি। বিশ্বনবী বলেছেন, বুখারী শরীফ খুলে দেখেন 15 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে, তোমাদের মা বাবা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, সারা পৃথিবীর মানুষ থেকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান মুকম্মল হবে না, কামিল হবে না। একটা ভালোবাসার মিসাল আমি দিতেছি। যে সময় মদিনায় আসলেন, ছোট ছোট বাচ্চারা দৌড়ে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। দৌড়ে আসার পরে কেউ নিজের বাবার হাত এইভাবে ধরে রাখছিলেন, এগুলো ছুটাছুটি করে দৌড়ে আসছেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরছেন, কেউ কপালে চুমু খাইতেছেন, কেউ হাতের মধ্যে চুমু খাইতেছেন। একটা ছোট বাচ্চা ছিল, পিচ্চি সাহাবা, তিনার নাম ছিল হযরত তালহা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার জানের থেকে, সারা পৃথিবীর মানুষ থেকে, আমার মা বাবার থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই কথা বলে বসে বিশ্বনবী বললেন, আমিও তোমাকে ভালোবাসি তালহা, তুমি যেভাবে আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা নেওয়ার জন্য বিশ্বনবী বললেন, ওই যে তুমি হাত ছাড়ে দৌড়ে আসলে, এটা কি তোমার আব্বা বলে হয়? তাহলে দেখি তো তুমি আমাকে কিরকম ভালোবাসো। তোমার আব্বার কল্লা কেটে শরীরের থেকে আলাদা করে দাও, দেখি কিভাবে আমাকে ভালোবাসে, এটা তোমাকে আমি হুকুম করলাম। আমার বন্ধুগণ, পিচ্চি সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনা দেরি তলোয়ার হাতে নিয়ে তিনার বাবার দিকে দৌড়াইতে দেরি করলেন না। বিশ্বনবী লাগতে বয়, তালহা না না না, আমি পৃথিবীর বুকে বাবাকে ছেলের থেকে আলাদা করার জন্য আসি নাই, আমি আসি বাবাকে ছেলের কলিজার মধ্যে লাগাই দেওয়ার জন্য। আমি তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য এই কথাটা বলেছি, তুমি আসো। আমি বিশ্বাস করে নিয়েছি সারা পৃথিবীর মানুষ থেকে, তোমার মা বাবার থেকে তুমি আমাকে বেশি ভালোবাসো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী যে সময় মদিনায় আসলেন, দুই একদিন কিছুদিন যাওয়ার পরে খবর এসলো সে পেঁচি বাচ্চা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ বেমারে ভুগিতেছে। খবর পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পেঁচি সাহাবা তালহাকে দেখার জন্য কুয়াশা রাতের মধ্যে প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করে তালহাকে দেখার জন্য বিশ্বনবী তিনার ঘরের মধ্যে তশরিফ নিয়ে আসলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সে তালহাকে দেখার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, তালহার যে বেমার, আমার মনে হয় এ তালহার দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবে না।